নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন কেটে নিয়েছি এখানে বড় বড় করে কিছুটা ক্যাপসিকাম আর আলু। আর নিয়েছি এখানে আমি 3টে বয়েলড ডিম, আমি আগেই বয়েল করে রেখেছিলাম। নিয়েছি এখানে এই চামচের পরিমাণে 2 চামচ পরিমাণের আদা বাটা, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছুই কিন্তু আমি এই চামচে 2 চামচ পরিমাণে নিয়েছি 3খানা কুচনো পেঁয়াজ আর টমেটো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব এখানে সাদা তেল। 6 চামচ মতন তেল বসিয়ে দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য একটু নুন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে এখানে কেটে রাখা আলু আর ক্যাপসিকামটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে আমি এবার এটা ভেজে তুলব। এখানে নুন আর হলুদ দিয়ে ভাজলে পরে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও সুস্বাদু হবে। দেখুন এটা কত সুন্দর ভাজা হয়েছে। এইবারে আমি তুলে নেব। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কি রান্না হতে চলেছে। ওই একই তেলের মধ্যে ডিমগুলো যেভাবে ভাজা হয় আমি এবার ভেজে নেব। সম্পূর্ণ ডিমগুলো ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, এবার তুলে ফেলবো। একই তেলে দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা 3 সেকেন্ড নেড়েছি, দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোটা। সবসময়ের জন্য পেঁয়াজ তেলে ভেজে তারপরে আলাদা করে টমেটো দিই, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করব বলে টমেটো আর পেঁয়াজটা আমি একই সঙ্গে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু তেলের ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু এরকম কম তেলেই খেতে বেশি সুস্বাদু হয়। পেঁয়াজ টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে। টমেটো আর পেঁয়াজটা দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব সম্পূর্ণ এই বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে এটা আমি 3 মিনিট মতন এইরকমভাবেই হতে দেব। দিয়ে দেব এই চামচের 3 চামচ নুন, কেননা তখন তেলের মধ্যেও নুন দেওয়া ছিল, তাই 3 চামচ দিলাম। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই চামচের আমি হাফ চামচ করে সব নিয়েছি। গুঁড়ো মশলাটা সামান্য একটু গরম জলে গুলে তারপরে এতে দিয়ে দিলাম। এইভাবে মশলাটা এর মধ্যে দিলে পরে একটু বেশি সুন্দর হয় এবং মশলা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দেব আমার ঘরে তৈরি করা মিক্স গরম মশলা, এটা 1 চামচ। এইবার মশলাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবারে মিশিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর আলুটা। আলু আর ক্যাপসিকাম মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ সবজি থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। ঢাকা দিয়ে কষাতে কষাতেই দেখুন তেলটাও কেমন সুন্দর ছেড়ে দিয়েছে। আমি এবার একটা আলু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও বাকি আছে মোটামুটি, আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সম্পূর্ণ মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। মিশিয়ে দেব রোজের মতন গরম জল। আপনারা সকলেই জানেন যে আমি রান্নায় গরম জল ব্যবহার। এবারে বাকি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মিশিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ঢাকা দিয়ে অপেক্ষা করব, আরও কিছুক্ষণ রান্না করে নেব। রেডি হয়ে গেল আজকে দেখুন ক্যাপসিকাম আলু ডিম দিয়ে একটা পারফেক্ট তরকারি, যেটা রুটি, ভাত বা পরোটা সকল কিছুর সাথেই ভালো লাগবে। খুব তাড়াতাড়িও হয়ে যায়। কথা বলতে বলতে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে গরম মশলার ব্যবহারও করতে পারেন। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ফেলবো। এই সময় কিন্তু অবশ্যই আপনারা নামানোর আগে নুনটা দেখে নেবেন। রেডি হয়ে গেল আজকের পারফেক্ট একটা রাতের রুটির তরকারি বা ভাতের জন্য একটা পারফেক্ট রেসিপি। এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।